FIFA Ethics Committee. I am now suspended 8 years. Continued as a comedian showered Blatter with money. বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, কিন্তু মাঠের সাফল্যের আড়ালে কি চলছে শত শত মিলিয়ন ডলারের এক বিতর্কিত আর্থিক কেলেঙ্কারি? এফবিআই কেন নজর দিয়েছে আর্জেন্টাইন ফুটবলের দিকে? সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই এর তদন্তের জালে আটকা পড়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ। আর এই সংবাদটি প্রকাশ করেছে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম লা নাসিওন। আর ফিফা, তারা কি শুধুই দর্শক নাকি এই পুরো ব্যবস্থার অংশ? চলুন দেখা যাক অভিযোগ, তদন্ত আর বাস্তবতার গল্প। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং ডিপার্টমেন্ট অব জাস্টিস এখন কাঁপিয়ে দিচ্ছে আর্জেন্টিনার ফুটবলকে। অভিযোগটা ছোটখাটো নয়, প্রায় ৩০০ মিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় যা হাজার হাজার কোটি টাকা। যুক্তরাষ্ট্রের ব্যাংকিং সিস্টেম ব্যবহার করে এই বিশাল পরিমাণ আন্তর্জাতিক বাণিজ্যিক তহবিল পাচার করার অভিযোগ উঠেছে এএফ এর সভাপতি তাপিয়ার বিরুদ্ধে। শুধু তাই নয়, ফ্লোরিডার একটি ভুয়া কোম্পানির মাধ্যমে ৫৭ মিলিয়ন ডলার লেনদেনের কোনো হিসাবই দিতে পারছেন না তারা। এদিকে নিজ দেশে চেপে ধরেছে সরকার। কর ফাঁকি আর তহবিল আত্মসাতের দায়ে এএফ এর ১৩ মিলিয়ন ডলারের সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত। এখন প্রশ্ন হলো, আর্জেন্টিনার এই কেলেঙ্কারির সাথে ফিফার সম্পর্ক কি? সম্পর্কটা গভীর। এই যে কোটি কোটি ডলারের মিডিয়া সত্ত্ব আর স্পন্সরশিপের টাকা পাচারের কথা বলা হচ্ছে, এগুলো তো আসছে খোদ ফিফা বিশ্বকাপের বাণিজ্যিক খাত থেকে। আরও বড় ধাক্কাটা হলো, এই তদন্তটা হচ্ছে ২০২৬ বিশ্বকাপ চলাকালীন সময়ে ঠিক আমেরিকার মাটিতে দাঁড়িয়ে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের ঘরে যখন এফবিআই হানা দেয়, তখন ফিফার তথাকথিত স্বচ্ছতা আর ফেয়ার প্লের মুখোশটা এক ঝটকায় খুলে যায়। ইতিহাস কি তবে নিজেকে পুনরাবৃত্তি করছে? মনে আছে ২০১৫ সালের সেই কুখ্যাত ফিফা গেট কেলেঙ্কারির কথা? সেবারও ঠিক একইভাবে লাতিন আমেরিকার ফুটবল কর্তারা আমেরিকার ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে কোটি কোটি টাকার ঘুষ আর অর্থ পাচার করেছিলেন, যার জের ধরে ফিফার শীর্ষ কর্তারা গ্রেপ্তার পর্যন্ত হয়েছিলেন। ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ওয়াদা করেছিলেন ফুটবলকে দুর্নীতিমুক্ত করার, কিন্তু বর্তমান অভিযোগ প্রমাণ করে ফিফার রন্ধ্রে রন্ধ্রে থাকা পুরনো প্রাতিষ্ঠানিক দুর্নীতি আসলে কখনোই শেষ হয়নি। ফিফার এথিক্স কমিটি কি পারবে তাদের নিয়ম মেনে আর্জেন্টিনা ফুটবল প্রধানের বিরুদ্ধে অ্যাকশন নিতে, নাকি বিশ্বকাপের বাণিজ্য বাঁচাতে এবারও ধামাচাপা পড়বে সব? মাসুদ হাসান, বাংলা টিভি।